বন্ধুরে আমার বলতেছিলাম, বন্ধু মনটা দিয়ে শোনো রে, আর কোন দিন দেখা হবে জানি না, কখন দেখা হবে জানি না। ও বন্ধু শুনবা এবং আমল করবা। এখন প্রথম ব্যক্তি মনে মনে ভাবতেছে, আমার জীবনে এমন একটা প্রেমময় আমল আছে রে, যে আমল করেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। এই খবরটা কি জানার দরকার আছে না নাই? আপনারা রাখতে রাজি আছেন নি? আপনারা রাজি আছেন ভাইয়া বাবার? আপনারা রাজি আছেন? ও বন্ধু তাহলে সবাই শোনো গো, এবার প্রথম ব্যক্তির জীবনের আমল হলো, উনি ছিলেন একজন কাঠুরিয়া। কি সকালবেলা বন্ধু কাঠ কাটতে যাইতেন। ও বন্ধু কাঠ কাটা শেষ করে তিনি বাড়িতে ফিরে আসতেন। একদিন কাঠ কাটতে গিয়ে বন্ধু কাঠুরিয়ার দেরি হয়ে গেল। এটা বন্ধু বাংলা বই থেকে গল্প বলছি না রে, এটা হলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। উনি যখন বন্ধু কাঠ কুড়াতে কুড়াতে দেরি হয়ে গেল, এবার তিনি কি করলেন, বাড়িতে ফিরে আসলেন। ওনার বাড়িতে ছিল একটা দুধের একটা পশু। কি দুধের একটা পশু ছিল। প্রতিদিন তিনি দুধ দহন করতেন। দুধ দুহাইতে দুহাইতে দুধ দহন করে বন্ধু মা বাবাকে খাইতে দিতেন। কিন্তু একদিন ওনার দেরি হয়ে গেল, পাহাড় থেকে নেমে আসলো, কাঠগুলো নিয়ে দেরি হয়ে গেল। আইসা চায়া দেখে বাবা মা বন্ধু ঘুমিয়ে গেছে রে। এবার কি করলেন, ছোট্ট একটা পাত্র হাতে নিলেন, হাতে নিয়ে তিনি দুধ দহন করলেন। দুধ দহন করার পরে মা যে রুমের মধ্যে ঘুমাইছে, এই দরজার মধ্যে বন্ধু দাঁড়ায় রইল। হাদিস শরীফ প্রমাণ করে ওনার একটা ছোট্ট বাচ্চা ছিল। বাচ্চাটা বাবার পায়ে পর্যন্ত ধরেছে, বাবা গো একটু দুধ দাও না, একটু প্রাণ ভরে একটু দুধ পান করব। বাবা উত্তর দিয়ে দিয়েছে, বাবা তার ছোট্ট বাচ্চাকে উত্তর দিয়ে দিয়েছে, বাবা গো আমি ওই পর্যন্ত তোমাকে দুধ দিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি আমার মাকে দুধ খাওয়াইতে পারবো। কি বাচ্চাকে না করে দিয়েছে বন্ধু, দুধ দেয় নাই বাচ্চাকে। বন্ধু সারাটা রাত্র পার হয়ে গেল, সারা রাত্র পার হয়ে গেল। সকাল যখন হলো মার ঘুম ভাঙলো। ওই বাচ্চাটা এমন মায়ের পাগল সন্তান, এবার তিনি কি করলেন, ও বন্ধু সঙ্গে সঙ্গে বন্ধু মাকে দুধ পান করাইলেন। যখনই মাকে দুধ পান করিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু খুশি হয়ে গেছে। মায়ের পাগল সন্তান এই গভীর রজনীতে পাহাড়ের চূড়ায় বিপদে পড়ে আছে। আল্লাহকে একটা ডাক দিল, মনিব তুমি তো বলেছ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, হাদিস শরীফ দেখে আপনি খুলে দেখেন। রাসূলকে যখন প্রশ্ন করা হলো, নবী গো আমার কাছ থেকে সবচেয়ে মধুর আচরণ পাওয়ার হক কার? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। রাসূলকে প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে গো? এবার নবী বন্ধু জানিয়ে দিলেন ক্বালা আবুকা, তোমার বাবা। সেই বাবা মাকে মান্য করা উচিত কিনা? কথা বলেন না কেন? উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, ঠিক কিনা বলেন? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মা বাবাকে মান্য করা উচিত, এই জন্য মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ওই পাগল ছেলে বন্ধু পাহাড়ের চূড়ায় বিপদে পড়ে আছে। আল্লাহ সেই দিন যে আমল করেছিলাম গো, একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য করেছিলাম। ওই দিনের আমল যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আজকের এই বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। বন্ধু প্রেমময় রে, প্রেম যে কত মধুর জিনিস, হাদিস শরীফ প্রমাণ করে। ওই মায়ের পাগল সন্তানের দোয়া শেষ হইতে দেরি রে। এবার চাইয়া দেখলেন একটুখানি পাথরটা সরে গিয়েছে, কিন্তু বের হওয়ার মতো এখনো পরিস্থিতি তৈরি হয় নাই। এবার প্রথম জনের দোয়া কবুল হয়ে গেল। দ্বিতীয় জন দ্বিতীয় জন কেমন দেখেন? এটাও কিন্তু সুন্নিয়তের আওতায়। সুন্নিয়ত কেমন ভাবে প্রতিষ্ঠিত করতে হয়, বুদ্ধিমান যারা এখান থেকে সিলেক্ট করতে পারবে। 2 নাম্বার হলো, কথা বলো না, 2 নাম্বার হলো বন্ধু এক যুবক,
তার এক চাচাতো বোনকে এত বেশি ভালোবাসতো, মানে স্বামী স্ত্রীর বিয়ের পরে যেমনি দৈহিক মিলন হয় এমন ভালোবাসতো বন্ধু। দৈহিক ভাবে মিলন করার জন্য যুবকটা পাগল হয়ে গেল। বর্তমান সময়ে বিবাহিত স্বামী আরেকজন স্ত্রীর সাথে মেলামেশা করেনি বন্ধু? এমনি করে নারী পুরুষ উভয় কিন্তু এই জিনার কাজে ব্যভিচারে লিপ্ত আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে বন্ধু। এই হাদিস শরীফটা দেখেন সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অংশটা। এই যুবক তার চাচাতো বোনকে ভালোবাসতো, 2 নাম্বার ব্যক্তি। তো হাজার চেষ্টা করার পরেও মেয়েটাকে সে আপন করে পায় না। তার মনের স্বাদ পূরণ করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। এবার বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, মেয়ের বাবা মাও বাড়িতে নাই, এখন কি করবে? ওই যে ভাইয়ের কাছে এসে আশ্রয় নিল। ওই মহিলাটা যখন ওই যুবক ছেলের কাছে আসলো, 200 দিরহাম দিয়ে দিয়েছে। কয় শত? 200 দিরহাম দিয়ে দিল তাৎক্ষণিক ভাবে মেয়েটাকে। বলল, তুমি 200 দিরহাম নিয়ে নাও, আর আমাকে সুযোগ করে দাও, মনের আশা যেন আমি মিটাইতে পারি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহটা হয় নাই তো ভাই? আর জোরে, আর জোরে, মহাব্বতে। ভুলে গেছেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি, ঠিক কি না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার মতো কোনো সুযোগ বন্ধু। আর বেশি বিরক্ত করব না, সময় অনেক হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, হইছে না? চিন্তা করছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খাঁটি সচ্চা আশিক, আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে, আর একটু মহব্বতে, আর জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ। প্রশংসা করতে না পারলাম আল্লাহর বান্দানি, ঠিক না? অকৃতজ্ঞ না? আল্লাহ বলেছেন কি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে কৃতজ্ঞ হওয়ার জন্য, অকৃতজ্ঞ হইতে না করছো তো। এইও আপনারা জানেন আমরা চাঁদের চেয়েও সুন্দর, সূর্যের চাইতেও সুন্দর। এই সুন্দর পৃথিবী ঘুরে ঘুরে দেখছি, পৃথিবী চাইতেও আমরা সুন্দর। আসমানে অসংখ্য তারকারাজি দিয়ে সাজিয়েছেন, ওর চাইতেও সুন্দর। দেখে আমি বলছি না, আল্লাহ বলেছেন, সূরা 3 খুলে দেখেন, বিউটিফুল শেপ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওয়াজ কি আমার? কার? আল্লাহ। সূরা ইনফিতরে ঢুকে দেখেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। একবার বুকে হাত দিয়ে মনের ঘরকে প্রশ্ন করেন, আপনি আমি কি আল্লাহর মন মতো চলতে পেরেছি? তা আমি তো আমার কাছেই অ্যারেস্ট হয়ে গেছি, আমার বিচারক আর কি হবে? কথা ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? রহস্য জানতে হবে, প্রেম কি বুঝতে হবে। বন্ধুরে আমার 2 নাম্বার ব্যক্তি এবার 200 দিরহাম দিয়ে দিল, আমাকে সুযোগ করে দাও। যুবক যখন ওই মেয়েটার একবারে কাছাকাছি চলে গেল, কাছাকাছি যাইতে দেরি মেয়েটা একটা ডাক দিয়ে বলল, যিনি আমাকে মোহরানা দিয়ে যার গড়ে বউ করে নিবে, তার জন্য আমার ইজ্জত রক্ষা করা আমার জন্য ফরজ, এটা আমার দায়িত্ব। তুমি আমার ওই যিনি আমার স্বামী হবে, যিনি আমাকে মোহরানা দিয়ে তার ঘরে বউ করে নিয়ে যাবে, তার হক তুমি নষ্ট করো না। বন্ধু কেমন যুবক ছিল রে! এই কথাটা বলতে দেরি যুবকটা মেয়েটার সীমানা ছেড়ে অনেক দূরে চলে গেল এবং 200 দিরহামের দাবিও সে ছেড়ে দেয়। আর জোরে, আর জোরে। আর আমাদের এই বর্তমান সমাজের ছেলেরা কয় আমরা সুন্নিয়া, আমরা সুন্নি জামাত। মেয়ে সুন্দর মেয়ে যখন কলেজে রওনা দেয় ফ্রিজিং করতে চায়, কথা কয় না?
ফুলের উপর দাঁড়ায়া থাকে, তিন রাস্তার মোড়ে দাঁড়ায়া থাকে, অথচ আল্লাহর নবী বলেছেন চোখটা নিচু করে রাখতে। ঠিক কিনা? আমরা উপরের দিকে তাকাই কেমন করে বন্ধু, আমরা সুন্নি জামাত হইলাম। যুবক মেয়েটাকে ছেড়ে দিল, ওই যুবক হলো আজকের 3 সদস্যের মধ্যে 2 নাম্বার সদস্য। এখন এই যুবক একটা ডাক দিয়ে আল্লাহর কাছে বলে, ওগো মানিক, ওই দিন তোমার কথা মনে করে, পরকালের কথা মনে করে এই মেয়েটাকে ছেড়ে দিয়েছিলাম গো। ওই দিনের আমার এই ভয়ে তাকওয়া যদি তুমি পছন্দ করো, আজকের এই বিপদ থেকে উদ্ধার করে দাও। এই কথাটা বন্ধু বলতে দেরি রে, এই কথা বলতে দেরি। এবার নজর দিয়ে চাইয়া দেখি পাথর খণ্ডটা আর একটু সরে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যক্তি শেষ হয়ে গেল, আবার 3 নাম্বার ব্যক্তি। তাহলে এটা কি সুন্নিয়ত কিনা? কথা বলে না কেন? এখন মেয়েকে ছেড়ে দেওয়ার নাম হলো সুন্নিয়ত, মেয়েকে ডিস্টার্ব করার নাম বন্ধু সুন্নিয়ত না। কথা বলে না কেন? তোমার মেয়েকে ভালো লাগছে, তুমি বাবা মার কাছে প্রস্তাব দিবা, নাইলে দাদি নানি থাকলে প্রস্তাব দিলে, দাদু গো মেয়েটা বড় সুন্দরী, তাকে দেখে প্রেমে পড়েছে। এখন আপনারা বলতে পারেন, বলো হুজুর এটা কি পাপ? না না বন্ধু, হাদিস শরীফের মধ্যে যে আমার আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করে, তবে ওই সুন্দরকে পছন্দ করে না যে সুন্দর হয়ে কালো মানুষকে ঘৃণা করে। এবার বন্ধু 2 নাম্বার পালা চলে গেল, আবার 3 নাম্বার আসলো। আমাদের দেশের কোম্পানি, বিশেষ করে ইপিজেড গুলো, একদিন যদি মিস করে অনেক লম্বা বেতন কাইটা রাখে। যারা ইপিজেডে চাকরি করে অনেক ভক্ত আছে আমার বন্ধু। গার্মেন্টসের মধ্যে বন্ধু শ্রমিকদের উপর অনেক নির্যাতন করা হয়, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক হয়, শ্রমিকের বেতন দেয় না। বাংলাদেশে ম্যাক্সিমাম মালিক তার কর্মচারীকে, গোলামকে কষ্ট দেয়। কথা কয় না কেন? দেয় কিনা? আরেকটা মজার খবরও তো আছে। খবরটা হইলো কি, করোনায় যে মরছে, সিএনজি স্টেশনে কেউ মরে নাই, অটো স্টেশনে কেউ মরে নাই, রেল স্টেশনে কেউ মরে নাই, বাস স্টেশনে কেউ মরে নাই, নাকি মরছে লোকাল কোন প্লেসে কোনো মানুষ মরে নাই। খেটে খাওয়া মানুষগুলো একটাও করোনায় মরে নাই। যতগুলো মরছে সবগুলো বন্ধু দুনিয়ার ধনী। ঠিক কিনা বলে? কারণ হলো বড় লোকের অন্তর থাকে হিংসায় ভরা, আর মধ্যবিত্ত গরিব মানুষের অন্তর থাকে ভালোবাসায় ভরা। দেখবেন আপনি টাকা হাওলা চাইবেন, এদের কাছে 500 টাকা 1000 টাকার নোট আছে, কবে হারামনাই দিতে পারতাম না। আর রিকশাওয়ালা দেখবে বন্ধু, একটা মা অথবা বাবা রাস্তায় বন্ধু গড়াগড়ে দিচ্ছে বিপদ রে, রিকশা চুরি নিবে না ডাকাত নিবে, সেই দিকে একবারও নজর দিবে না, দৌড়ে চলে আসবে ওই মাঠের মানুষটার কাছে, মা গো তোমার কি হয়েছে, যা আছে তা দিয়ে বন্ধু তাকে হেল্প করবে। এই জন্য এটাই হলো সুন্নিয়ত। কারণ ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ক্ষুধা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে, পাবো না কোথা কি আল খেলনা তাসবিহ আর যায় নামাজে। আমার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, লম্বা জুব্বা আছে, হাতে তাসবিহ আছে, যায় নামাজ কন্টিনিউ হাতে আছে, নামাজ আমি পড়তেছি, আল্লাহ পাবো না যতক্ষণ না পর্যন্ত সৃষ্টিকে ভালোবাসতে না পারবো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, উনি বর্ণনা করেছেন, নবী বলেছেন, এক মহিলা শুধু একটা বিড়াল মারার কারণে সে জাহান্নামী হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কি মারার? কথা কয় না। বিড়াল একটা বন্ধু মানুষের এমন কোন উপকারে আসে না, বিড়ালটাকে মারার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। ও বন্ধু এবার বলেন, মানুষ মারলে কি উপায় হবে? ঠিক না বেঠিক? আমাদের দেশে বন্ধু জুলুম, অত্যাচার, নির্যাতন সব চলতেছে। যেটা বলতে চেয়েছিলাম, যে ধনী ধনী মানুষগুলো সব করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এই মিয়া শুনেন, আমার এক প্রিয় মানুষ আমারে প্রশ্ন করছে, হুজুর আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন, কি কয় বড় লোকের গাড়িও এসি, বাড়িও এসি, অফিস হয়েছে, আচ্ছা হুজুর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কে দিল করোনাকে এসি রুমে ঢুকায়? প্রশ্ন তো মজা, প্রশ্ন তো ভেরি ইন্টারেস্টিং, ঠিক কিনা? মজা লাগছে না? হুজুর সব তো এসি, দরজা তো সহজে খোলে না, সিকিউরিটি আছে, এখন করোনাটা ঢুকলো কেমনে? আমি কি করোনা ঢুকছে কেমনে কইতাম নি, কইতা the rich are not always happy, ধনীরা সব সময় সুখী না। কোন ধনী? যেটা দুনিয়ার ধনী, দুনিয়ার দন 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 করে,
কিন্তু প্রকৃত ধনী হলো আত্মার ধনী। আল গিনা গিনান নফস, ঠিক কিনা বলেন? আর জোরে মহব্বতে কইতাম নি, এই ধনীর কাছে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট স্বয়ং আল্লাহ দিয়েছেন। আল্লাহকে সাবধান করে দিয়েছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ বলেছেন জালিমকে আল্লাহ পছন্দ করে না। ওয়া মা লিযালিমিনা মিন আনসার। আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। জালেমরা যখন বিপদগ্রস্ত হবে তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। সারা জীবন জুলুম করে করে টাকার পাহাড় গড়েছে, এই জন্য আল্লাহ কইতেছে খাওয়ার সুযোগ দিব না, কাক বকে এগুলো খাবে। করোনাকে পাঠাই দিছে, যাও একটা চিমটি দিয়ে বন্ধু তাকে আলমী বড় যুগে পাঠাইয়া দিল। এইরকম বড় লোক দুনিয়াতে আছে না নাই? কিন্তু ওই যে 3 নাম্বার ব্যক্তিরা কয় নাম্বার? কথা বলেন, কয় নাম্বার? 3 নাম্বার ব্যক্তি হলো বন্ধু বড় লোক, ধনী মানুষ। ওনার গল্প শোনেন। ওনার গল্পটা হলো 3 নাম্বার লোকের গল্প হলো, ওনার কাছে শ্রমিক কাজ করেছে, সবাই বেতন নিয়ে চলে গেছে, কিন্তু একজন বেতন নিতে পারে নাই। একজন বেতন নেয়নি। বেতন যখন নেয় নাই তখন এই মালিক কি করেছেন? 3 নাম্বার ব্যক্তি তিনি কি করেছেন? তিনি ওই 3 নাম্বার ব্যক্তি, তিনি ওই যে শ্রমিক বেতন নেয়নি তার বেতনটাকে তিনি যত্ন করে রেখে দিয়েছেন। কি করে? যত্ন করে বন্ধ রেখে দিয়েছেন। এটাকে তিনি বাড়ানোর চেষ্টা করতেছেন। হঠাৎ করে একদিন যে মালিক বেতন রেখে চলে গেছিল, অনেক করে মালিকের কাছে শ্রমিকটা চলে এসেছে। আপনি আমার মনিব, আপনার কাছে আমার কিছু মজুরি বাকি আছে, আপনাকে আমার সেই মজুরিটা দিতে হবে। এবার বন্ধু তৃতীয় ব্যক্তি মাঠের দিকে দেখিয়ে দিলেন, ওই যে দেখো মাঠ, ওই মাঠের মধ্যে যতগুলো ওট বকরি দেখা যায় ওই সবগুলো তোমার, এগুলো তুমি নিয়ে যাও। উনি অবাক হয়ে গেছে। তৃতীয় ব্যক্তি যিনি ওই গর্তের মধ্যে বিপদে পড়ে আছে, উনি অবাক হয়ে গেছে। আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? না রে না, আমি তোমার সাথে কোনোভাবে ঠাট্টা করছি না। যেদিন তুমি আমার কাছে পারিশ্রমিক রেখে গিয়েছিলা, ওই দিন আমি সেখানে এটা বিনিয়োগ করেছি। এটা বাড়তে 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 এই পর্যন্ত চলে এসেছে। এই সবগুলো তুমি নিয়ে যাও। ওই বন্ধু ওই শ্রমিক কি করলো? সবগুলো নিয়ে গেল। ওই তৃতীয় ব্যক্তি আজকে বিপদে পড়ে আছে, আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, মনিব, ওই দিনের ওই আমল যদি তুমি কবুল করে থাকো গো, এটা আমি তোমাকে রাজি করার জন্য করেছিলাম, ওইটা যদি তুমি পছন্দ করে থাকো, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। দোয়া শেষ হইতে দেরি রে, এই পাথরটা পুরো সরতে দেরি হয় না। এটার নাম হলো সুন্নিয়ত। যখন বিপদে পড়বেন এই সুন্নিয়ত এসে আপনার বিপদে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে মহাব্বতে, ঠিক না বেঠি? এই কাজগুলো করতে রাজি আছেন? শ্রমিককে বেতন কম দিবেন না বেশি দিবেন? আর জোরে কর্মচারীকে বেতন কম দিবেন না বেশি দিবেন? আমাদের দেশে শ্রমিকদেরকে খাওয়ায় একরকম তরকারি দিয়ে, নিজেরা খায় একরকম তরকারি দিয়ে, আছে না? এই জন্যই তো আল্লাহ কি কইছে সূরা ইউনূস খুলে দেখেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। কি আল্লাহ কয়? আল্লাহর বান্দার উপর আল্লাহ জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এখন আর বাঁচার রাস্তা আছে নি? এবার বলেন তাহলে কি করা যাবে না? সুন্নিয়ত হলো কি? কোন নারীকে নির্জনে দেখলে, কোন মেয়েকে নির্জনে দেখলে, বা কোন যুবক কোন নষ্ট ছেলেদের খপ্পরে থাকলে তাকে বাঁচাইয়া দেওয়া, তার ইজ্জতকে রক্ষা করা হলো সুন্নিয়ত। তার ইজ্জত লুটে নেওয়া সুন্নিয়ত। কথা বলেন না কেন? কোন মহিলা না বুঝে রাস্তায় বের হয়ে গেছে বেপরদাশীল ভাবে, তাকে দেখে টিটকারি মারার নাম সুন্নিয়ত না, সুযোগ হলে তাকে বুঝিয়ে দেওয়ার নাম হলো সুন্নিয়ত। ঠিক কিনা বলেন? গরিব মানুষের হক খাওয়ার নাম সুন্নিয়ত নয়, গরিব মানুষের হক ফিরিয়ে দেওয়ার নাম হলো সুন্নিয়ত। মাকে বাবাকে কষ্ট দেওয়ার নাম সুন্নিয়ত নয়, মা বাবাকে ভালোবাসার নাম হলো। কথা ঠিক না ঠিক? আমার কথা একমত কিনা? এবার আসেন, এখন মাহফিল শেষ করে দিয়ে ঘুমাইবেন না সবাই? ওমা শুইবেন না? অবশ্যই তো শুইবেন। শুইবেন না? আচ্ছা আজকে নাইলে না শুনেন, কালকে তো শুইবেন। ঘুম তো ঘুমানো লাগবে। আমাদের দেশে অনেক মানুষ আছে মসজিদে যাইয়া পেটটাকে উপরের দিকে দিয়ে দুইটা ঠ্যাং এমনিতে শুয়ে থাকে। কথা কয় না কেন? আছে না নাই?
আর জোরে। হযরত ইয়াইশ ইবনে তিকফা আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি হাদিসটা ওনার বাবা থেকে বর্ণনা করেছেন। ওনার বাবা একদিন দুইটা পা এমনি করে ছড়াইয়া দিল, পেটটা উপরের দিকে দিয়ে শুয়ে আছে। হঠাৎ করে কে যেন দেখি বলছে এইভাবে শোয়া শরীয়ত সম্মত নয়, আল্লাহর পছন্দ নয়। উনি বললেন, আমার বাবা তখন নজর দিয়ে চায়া দেখলো, এটা দুনিয়ার আর কেহ না রে, এটা হলো দো জাহানের বাদশা নবী। সুন্নিয়ত হলো কি? আপনি নামাজের মতো করে ওযু করবে, ওযু করার পরে পাক বিছানায় যাবেন, ডান দিকে কায়ত হয়ে আপনারা শুইবেন, শোয়ার পরে দোয়া পড়তে হবে, জানেননি কি? আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া, ঠিক কিনা বলেন? আছে না নাই? শুয়ে গেলেন, কি করলেন? শুয়ে গেলেন। এবার আপনার ঘুম বন্ধ, শেষ হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠলেন, ঘুমানোর পরে কোনো কাজ আসেনি? আছে তো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, এরপরে কি? বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই রুলস মেনে ঘুমানোর নাম হলো বন্ধু সুন্নিয়ত। তার আগে আর একটু কাজ আছে, বলবো কিনা? যেহেতু আমরা সবাই সারা জীবন সুন্নিয়ত 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 করলাম, সুন্নিয়তের বন্ধু গল্প বললাম, কিন্তু সুন্নিয়ত কাকে বলে এটা আজও জানতে পারলাম না। এটা হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, ঘুমানোর আগে 4000 দিনের সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম পড়ে ঘুমাও, জান্নাতে যে যাইবা জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তো সম্ভব না, কেমন করে করব? সুন্নিয়ত কি বুঝে নেন। নবী আবার জানিয়ে দিল, ও বন্ধু, মাত্র 4 বার যদি সূরা ফাতিহা পড়তে পারো, 4000 দিনের সাদকার সব তোমার আমলনামায় চলে আসবে। বিসমিল্লাহর সাথে মাত্র 3 বার সূরা ইখলাস যখন পড়বা, ও বন্ধু, তোমার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব চলে আসবে। নবীকে মোহাব্বতে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়বা। 3 বার দুরূদ শরীফ পড়লে বন্ধু, 3 বার দুরূদ পড়লে বন্ধু, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটাইলে যে সওয়াব পাইতা সেটা তোমার আমলনামায় চলে আসবে। 4 বার কালিমা তামজিদ পড়ে ঘুমাও, তোমার আমলনামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। এটার নাম হলো সুন্নাত, এটার নাম হলো সুন্নিয়ত। 4 বার সূরা ফাতিহা প্রত্যেক দিন ঘুমানোর আগে, 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহর সাথে, 3 বার দুরূদ শরীফ যার যেটা পছন্দ। তবে ওই হেইপাটির মতো ওই তাশাহুদে দুরূদ পড়েন না, আবার স্টেজ অবশ্যই তাশাহুদে দুরূদ পড়ে। আমরা টি বলে বেদা, নাউজুবিল্লাহ কয় না কিল্লে বাবা দা বেকে কও না বাবা, নাউজুবিল্লাহ বড় হরি কো কি এতারা 2 জুব্বার পকেটে নিয়ে বেদা পকেট বইরা রইছে, এইটা দেখে না। হ্যাঁ, তো মিছা কথা কইছি। ইমামতি করে যে বেতন নেবে তো বেদা নাকি? ইমামতি করে বিনিময় লিস্ট করে 30 দিন 30 জন মুসল্লির বাড়িতে খায়, ওটাও তো বেদা। তাদেরকে চিনার জন্য এক রকম টুপি পরে, এই জামানায় এই টুপিও বেদা। সুন্দর স্টেজে বসে বসে ওয়াজ করে, এটাও তো বেদাত। কত বেদাত তাদের অঙ্গে জড়ানো আছে, সেই বেদাতের দিকে নজর নাই, শুধু নবীর প্রেমের দিকে আইলেই বেদাত। আল্লাহ ওয়াজ করে দিছে সুন্দর কইরা। আল্লাহ কি ওয়াজ করছে? সূরা কলামে উতুল্লিং বাদা যালিকা জানিম, আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ কইছে জন্মে ঠিক নাই। আল্লাহ কার হাবিবের লোকে হুমদামি করো, বিটলামি করো, এটা তো পৃথিবীর কেউ জানে না। আমি কোরআন শরীফের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম ওয়ালিদ বিন মুগিরার জন্মে ঠিক নাই। জানো আমাদের নবী কি যেমন তেমন নবী নাকি মিয়া? আরো জোরে হন না। মুসা নবী কুহে তরে গেছে, আল্লাহ কা জুতা খুলি যা, কি করো? মুসা বলে রব্বি আরেনি, আল্লাহ কয় লাংতারানি, ঠিক কি না? আর আমার নবী মেরাজের রাত্রিতে আল্লাহর আরশে কদম দিল, জুতা মোবারক খুলতে চায়। আল্লাহ কয় বন্ধু জুতা খোলার দরকার নাই, জুতা মোবারক নিয়ে পাদুকা নিয়ে আসেন। আল্লাহ গো মুসা নবীকে বলেছিলেন জুতা খুলে কুহে তরে যাওয়ার জন্য। আল্লাহ বলে জুতা খুলে যাওয়ার জন্য বলছি, মুসার দাম বাড়াবো এই জন্য। আর আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো।
কথা কন না কেন? তার রহস্য জানেন? I am from the light of Allah and everything has been created from my light. আল্লাহর হাবিব বলেছেন আমি আল্লাহর নূর থেকে and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। দাদা মজার কথা না? সেই মজার কথা, ঠিক কি না? তাহলে কি বোঝা গেল? ঘুমাইতেও নিজের ইচ্ছে মতো ঘুমানো যাবে না, সুন্নিয়তের রুলস মেনে ঘুমাইতে হবে, তাহলে আমরা সুন্নিয়াত। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি বাইসে ছেলে কোন মেয়ে সুন্দর দেখলেন, তার দিকে নজর দিলেন, এই যে প্রথম মনের অজান্তে নজর চলে গেছে, কি আল্লাহর নবী বলেছেন এটার জন্য তুমি পাপী হইবা না। দ্বিতীয়বার যদি কয় আরে কিটা দেখলাম সুন্দরী তো লাগে, আবার তুমি নজর দিয়েছো, আল্লাহর হাবিব বলেছে 2 নাম্বারটায় তোমার চোখের জিনা হয়ে গেছে। কি প্রথমবার দেখেছি, কি দেখেছি? সুন্দর দেখছি, যায় দেখছি, দ্বিতীয়বার আর দেখা যাবে না, মনের অজান্তে প্রথমবার দেখে ফেলেছি, কিন্তু দ্বিতীয়বার আর নজর দেওয়া যাবে না। দ্বিতীয়বার নজর দিলে বন্ধু চোখের জিনা হবে। চোখের জিনা হলো দেখা, জিনাল আইনুন নজর, চোখের জিনা হলো কি? দেখা। তাহলে চোখ নিচের দিকে রাখার নাম হলো সুন্নিয়ত। চোখ একবারে বাবা বুড়োর দিকে রেখে অন্য দিকে নজর দেওয়ার নাম সুন্নিয়ত। বুঝতে পারছেন আশা করি সুন্নিয়ত কি জিনিস? কথা বলেন না কেন? আরো জোরে কোন বন্ধু, আমাদের সমস্যা আরেকটা আছে তো কইতাম নি। 2টা হাদিস শরীফ বলবো, সেই বিষয়ের উপর বেশি বলবো না। কয়টা? আমার পাগল ভাইটা খালি হাসতাছে, মন খুলে হাসতাছে, 2টা চেহারাও সুন্দর, হাসতে সুন্দর, আরো লাগতেছে সেই। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, মহাব্বতে, আরো মহাব্বতে। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গবে হাসরে। আল্লাহুম্মা মোহাম্মদ করে বাবা হাড়ি, করে বা ঘর, করে বাকি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ। কান্দায়ো না, কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কাঁদাইলে রে কাঁদিবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মদিনারি মাটি যদি মোরা হইতাম, সবাই মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরে নবীকে বুকে লয়া রাখিতাম। আল্লাহুম্মা দুনিয়ার মুসাফির খানা মন রে জানো না, কত মানুষ আইলো গেলো রইল না। আল্লাহুম্মা আলা আলি
আলহামদুলিল্লাহ বলেন। দরুদ যারা কম পড়ছে তারা ঠকছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন জুমার দিনে বেশি বেশি করে আমি নবীর উপর দরুদ সালাম দাও। যারা বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করেছেন, ওগো নবী, এটা কি আপনি চলে যাওয়ার পরেও করব? নবী বলেছেন হ্যাঁ, কারণ নবীদের কোনো মৃত্যু মাটি তাদেরকে টাচ করা হারাম মাটির জন্য। আর জানেন, জুমার দিনে যেই ব্যক্তি মদিনাওয়ালাকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ খুশি হয়ে মাফ করে দিবে। এখনকার মানুষ কি 80 বছর হায়াত পায়? কবে তো চলে যায়। কেন চলে যায়? কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। আমার কর্ম ভালো না পুরস্কার ভালো আশা করা যায়?